নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানি থেকে। বাড়ি যাওয়ার আর বেশি দিন বাকি নেই। তো এসেছি আজকে একটা জার্মান সুপার মার্কেটে, যেখান থেকে কিছু এসেনশিয়াল জিনিসপত্র কিনবো। আর আছে আজকে আমাদের একটা বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন। ওরা প্রথম এই বাড়িতে আসার পর আমাদের সব বন্ধুদের আজকে একসাথে ডেকেছে। তো সবকিছু নিয়েই আজকের এই ব্লগটা থাকবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। প্যাকিং এখনো কমপ্লিট হয়নি, এখনো টুকটাক কিছু বাকি আছে। তো দীপাঞ্জন বলল চিকার জন্য ওর পছন্দের যে ব্রেডগুলো সেটা একটু সঙ্গে নিয়ে নাও, কারণ চিকা সব কিছু আর কি খেতে চায় না। তো চিকার জন্য চিকার ফেভারিট এই চিনোসটা ভীষণও পছন্দ করে। তো ভাবলাম এই চিনোসটাই নিয়ে যাই। তবে প্রবলেম হচ্ছে এখানে এই সমস্ত প্রোডাক্টগুলোর আর কি এক্সপায়ারি ডেট বড্ড কম থাকে, মানে বেশি দিন আর কি প্রিজার্ভ করে রাখা যায় না। তো বেশি দিন নেই, এই দেখুন 5-12 অবধি। তো আপাতত এটাই নিয়ে চলে যাই, মোটামুটি 1 সপ্তাহের মতো চলবে। তো চলুন এবার অন্য দিকটা একটু যাই। এখানে দেখলাম যেহেতু ক্রিসমাস বলে এত সুন্দর সুন্দর জিনিসপত্র এসেছে। আর এটা আমার ফেভারিট একটা চকলেট, এই যে ইউরো আর এই ছোট ছোট কয়েন দিয়ে এই চকলেটটা দারুণ খেতে। কিন্তু চকলেট আমাদের কেনা হয়ে গেছে বলে আর এগুলো নিয়ে যাচ্ছি না, তবে এগুলো বেশ ভালো খেতে, আপনারা ট্রাই করতে পারেন। আর এত সুন্দর সুন্দর জিনিসপত্র না, দোকানে এলেই মন টানে। তবে মনটাকে আজকে পুরো আটকে আছি, না কিচ্ছু কিনবো না। একটু দেখছিলাম যে এই যে ট্রাভেল করব বলে চিকার জন্য কিছু বই টই নিয়ে যাব কিনা। তবে ভাবলাম বাড়িতে কিছু বই টই আছে, ওগুলোই নিয়ে যাব, আর কিছু কিনবো না। আর এই যে কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছেন অ্যাস্টেরিক্স, মনে আছে অ্যাস্টেরিক্স বইগুলোর কথা? এটা হচ্ছে জার্মান ভার্সন। লোকজন এখানে অ্যাস্টেরিক্স খুব পছন্দ করে, খুব বিক্রিও হয় দেখেছি। এটা কিন্তু গিফটিং এর জন্য। আজকে আমার একটু আসতে লেট হয়ে গেছে, তো লোকজন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, কারণ প্রায় 2:45 মতো বাজে। আর এসে দেখি এলাই সব খাবার দাবার একদম রেডি। পরে ঘরটা দেখাবো, আগে খাবার দাবারটা একটু দেখাই। সুন্দর সুন্দর দেখছি খাবার দাবারের মধ্যে প্রথমেই রয়েছে জিরা রাইস, পেপার চিকেন আর সঙ্গে কষা একটা মাংস। তো লোকজন তো প্রচুর প্রচুর খাচ্ছে, আর সঙ্গে রয়েছে আমার ফেভারিট এই প্লাস্টিক চাটনি, তবে আনারসের। আমার দারুণ লাগে এই চাটনিটা খেতে। তো লোকজন প্রচুর গল্প করছে, আমিও একটু খাবার দাবার নিচ্ছি। আসলে মালিনীরা অনেক দিন হলোই এখানে এসেছে, কিন্তু ওই ঘরদোর গোছানোর পর আর সময় সুযোগ হয়ে ওঠে না। সেই জন্য এই চলে যাওয়ার আগে তো ওরা ভাবলো যে সব বন্ধুদের একটু নেমন্তন্ন করে আজকের দিনটা খাওয়াই। তো সেই জন্যই আসা। তো এটা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ গৃহপ্রবেশের মতো। খাবার দাবার তো নো ডাউট ভালো হয়েছে। তো সবাই খাবার দাবার খেয়ে দিয়ে নিয়ে আড্ডা মারতে বসেছে। তবে এখানে একটা সারপ্রাইজ আছে। অনিশা ইন্ডিয়া গেছিল, আর অনিশা বাড়ি থেকে এনেছে প্রচুর প্রচুর মিষ্টি। তাই ভিডিও করতে সোজা চলে এলাম। কলকাতার মিষ্টি বলে কথা, মানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি কখন ও প্যাকেটটা খুলবে। আর এত সুন্দর করে প্যাকিং করে দিয়েছে ওর বাড়ির লোক, বিশ্বাস করুন দারুণ দারুণ। মানে ওই জিনিসপত্রগুলো বের করেছে, আর প্রত্যেকটা মিষ্টি এত ভালো ছিল। এই যে সামনে মিহিদানা, ওফ কতদিন পর যে মিহিদানা খাচ্ছি। আর ওদিকে নিমকিও এনেছে। আসলে অনিশাদের মিষ্টির দোকান ভবানীপুরে, ওদের বড় মিষ্টির দোকান রয়েছে। আমি একবার জেনে নেবো যে মিষ্টির দোকানটার কি নাম। তো আমরা খুব অপেক্ষা করছি, আর সামনে এত মিষ্টি দেখে এত ভালো লাগছে। শনপাপড়িটাও খুব সুন্দর ছিল, আর সবথেকে ভালো ছিল এই গজাটা। তবে গজাটা বেশি দিন ভালো থাকবে না, ও বলেই দিয়েছিল, তাড়াতাড়ি খেয়ে নিতে বলেছিল। তবে আমরা এতজন রয়েছি, সেটা আর বেশিক্ষণ থাকে? মোটামুটি সব সাবার আমরা আবার একটু বাড়ির জন্য সবাই মিলে এনেছিলাম। সন্ধেবেলা হয়ে গেছে, তাই একটু চা বসিয়েছি। সন্ধেবেলা আড্ডার সাথে চাটা তো মোটামুটি ভালোই জমে যায়। আর এখন বেশ ঠান্ডা পড়ে গেছে, আর ক্রিসমাস যেহেতু চারিদিকে, সেই ভাইবসটাও ঘরের মধ্যে রয়েছে। মালিনীর ঘরটা খুব সুন্দর সাজিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওদের বাড়িতেই সেই লক্ষ্মী পুজো হয়েছিল, ঠাকুরটাকে এখানেও রেখেছে। খুব সুন্দর করে ঘরটা সাজিয়েছে। আর এখন এত লোকজন আছে, সেজন্য বাড়িটাকে বেশ জমজমাট মনে হচ্ছে। আর আমার ওর এই ড্রয়িং রুমের এই পার্টটা খুব ভালো লাগে। এই যে গাছের পাশে কি সুন্দর সাজিয়ে রেখেছে এই সমস্ত শোপিসগুলো। তো এই যে আমরা সবাই মিলে একটু আড্ডা মারছি। আর বেশি দিন তো আর আমাদের বাকি নেই, এই 2-3 দিন পরেই আমরা চলে যাব। প্রচুর প্যাকিংও বাকি, তাও সবাই মিলে বসে গেছি আড্ডা মারতে। বাঙালি মানেই আড্ডা।
বাইরে এখন মোটামুটি ৩ ডিগ্রি টেম্পারেচার। তবে অনেকটা রাত্তির হয়ে গেছে, প্রায় পৌনে ৯টা বাজে। সবাই মিলে এবার বাড়ি যাব। তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। তো চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।